আমরা মনে করি এই সমাবেশ শুধু জামাত ইসলামের না, আমরা মনে করি এখানে একটা ঐক্যের সমাবেশ হবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের ন্যায় ইনসাফের পথে যারা চলতে চায়, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা যারা করতে চায়, তারা সকলে এই সমাবেশে একত্রিত হবে এবং একাত্মতা পোষণ করবে। কারণ আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘ 17টি বছর জুলুম নির্যাতনের শিকার ছিলাম। ওই জুলুম এবং নির্যাতন থেকে বের হতে গেলে ইসলামী হুকুমাত ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমরা সকলে চাই ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হোক বাংলাদেশে। এই সমাবেশ আমরা আশা করছি ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ এবং ইনশাআল্লাহ আমরা সকলে এই বাংলাদেশকে ইসলামের রঙে রাঙাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা জানেন আইন এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য 1947 সাল থেকে প্রতিষ্ঠাকালীনের পর থেকে বাংলাদেশের এবং তথা এশিয়া মহাদেশে তারা প্রচেষ্টা করে যাচ্ছে। তো বাংলাদেশে 2008 থেকে 2024 জুলাই পর্যন্ত 17টা বছর আমরা আমাদেরকে কুক্ষিঘাত করে রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমীর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ফেসিবাদ থেকে মুক্ত করেছেন। তো এই মুক্তের পরবর্তী প্রতিক্রিয়া সারা জাতি অপেক্ষা করছিল এরকম একটা সমগ্র ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কখন এক জায়গায় হয়ে নিজেদের মনের বহিঃপ্রকাশ করতে পারবে। তো সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ তাআলা আজকের 19 জুলাই এটা মনে হয় আল্লাহর আরশে ফয়সালা হয়েছে। এই জন্য আমরা আজকে সবাই এখানে একত্রিত হতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীকালকের জনসভায় 10 লক্ষ মতো মানুষ সমাগম হবে বলে আমরা প্রত্যাশা করি আর কি। জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই বাংলাদেশ থেকে। এর ঠিক 4 দিন পরে এই লেডি ফেরাউন হাসিনা এই বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়। এরপর থেকেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হতে থাকে। আসলে আমি একটা কথা বলতে থাকি, ভারতের হাসিনার পলায়নকে ভারত তার নিজের পরাজয় বলে মনে করছে। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 থেকে শুরু করে এই পর্যন্ত আধিপত্য বিস্তার করে আসছে ভারত এবং কলিকাতা এবং দিল্লির অনুশাসন মেনেই চলছে ভারত। একটা নতজানু পররাষ্ট্রনীতির ভূমিকা, নতজানু পররাষ্ট্রনীতি হয়ে বাংলাদেশ পরিচালিত হয়ে আসছে। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা তার 15.5 বছর আমলে যতবার ভারতে গিয়েছে তাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করে দিয়েছে। আগামীতে যদি আর একটা বছর থাকতো তাহলে বাংলাদেশের এই ভারতের করত রাজ্যে এই বাংলাদেশ পরিণত হতো। আল্লাহর কুদরত, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আবু সাইদ হত্যার ফলশ্রুতিতে এই বাংলাদেশের অবস্থা এবং বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বলে আজকে মন খুলে, প্রাণ খুলে, হৃদয় উজাড় করে আমরা কথা বলতে পারছি। জামাত ইসলামী তার ভূমিকা পালন করতে পারতেছে এবং জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, আগামী দিনে এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইনশাআল্লাহ ইসলামী দল এবং পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আমাদের আমির, উনি যেটা বলবেন আমরা সেই নির্দেশনায় মোতাবেক চলবো আর কি। এই যে এখন ইসলামী ঐক্যের যে ডাকটা বা সবাই এক স্টেজে বসে ইসলামিক যত দল আছে একত্রিত হয়ে কাজ করতেছে, এইটা আপনাদের কাছে কেমন লাগে এবং আমরা নির্বাচনের আগে কি ইসলামিক দলের ঐক্য দেখতে পারবো? আপনি কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ আমরা হয়তো আশা করতেছি আল্লাহর রহমতে যে আমরা ইসলামী ঐক্য আশা করতেছি যে একসাথে হতে পারবো আর কি। যদি আশা করি হয়ে যায় তাহলে আল্লাহর রহমতে আমরা জয় লাভ করতে পারবো আর কি। জামাত ইসলামের আমিরা জামাত, উনি একটা মডেল। উনার একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সিলেটে। এই মেডিকেল কলেজে 1500 নেতাকর্মী কর্মচারী আছে এবং সেখানে প্রায় 250-র মতো হিন্দু কর্মচারী। সবাই বলে